বাড়ি শিক্ষিত হয়ে পড়ে আছে 4টে ছেলে। হ্যাঁ, কোথা থেকে আসবে? ছেলে মেয়েগুলোকে খাওয়াবো কি? তাদের পড়াশোনা কোথা থেকে খরচা যোগাবো? নিজেদের ওষুধপত্র কোথা থেকে নিয়ে আসবো? কোথা থেকে কি করবো আমরা? ছেলে মেয়েদের মাইনে লাগে 4-5 হাজার টাকা, কোথা থেকে আসবে? কোথা থেকে আসে? আজকের দোকান সিপিএম কতবার ভাঙলো আর গেল এলো। আজকের দোকান দিদি কি শুরু করেছে? গরিব মানুষদের কাছে লাথি মারছে। হ্যাঁ, বাম ফোন করেছে, এটা আবার দিদি শুরু করেছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার লাগবে না, আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নাই, আমাদেরকে দোকান করতে দিক, আমাদেরকে খেতে দিক, আমরা কিনতে চাই না। আমরা দোকান করবো, আমাদের দুহাত করে জায়গা দিক। দিদিকে অনুরোধ করছি, দুহাত করে জায়গা দিক। না, আমার লক্ষ্মীর ভান্ডার দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার দিয়ে 5,000 টাকা, আমার ছেলের 5,000 টাকা মাইনে, আমার ছেলের 5,000 টাকা মাইনে, আমার ছেলের টাকা 5,000 টাকা মাইনে, 5,000 টাকা দিদি দেবে? দেবে? আগে বলুন, খাবো কি আমরা? সামনে পুজো, দিদির একটু আক্কেল জ্ঞান নেই। হকার গুলো কি করবে? রাজ্যে এত হকার, কোথা থেকে কি হবে কি বলুন? কোথা থেকে বলুন? আমাদের দোকান, আমাদের দিদি চায়ের দোকান, আমাদের পুজোতে চায়ের দোকান দিদি, আমাদের 4টে-5টা ছেলে, পড়াশোনা, আমার ছেলে মাধ্যমিক দেবে, আমরা খাবো কি বলুন? সামনে পুজো, আমরা খাবো না? জামা কাপড় জুটাবো না? ওষুধ কিনবো? আন্দোলন করবো, কিছু করে সুসাইড করবো, সুসাইড করবে এখানে দাঁড়িয়ে, ছেলে মেয়ে নিয়ে সুসাইড করবে বলে দিলাম। এটাই করবো, সুসাইড করবো, দেখবেন না? সুসাইড করবো পুরো একদম। না, আমাদের নোটিশ দেয়নি বলে 1 মাস পর হঠাৎ করে বলছে। প্রতিদিনই তো বলছে, প্রতিদিনই বলছে। আমার নাম মিনু ঘোষ। কি নাম আপনার? আমার নাম মিনু ঘোষ। কিসের দোকান ছিল? চায়ের দোকান আমাদের। আজকে না, আমাদের প্রচুর বছর, বহুত বছর, 76 সালের দোকান। গার্ডেন গেট 76 সালের দোকান আমাদের। গার্ডেন গেট 76 সালের দোকান। ওরা পুনর্ব্যবস্থা, ওরা না আমাদের ব্যবস্থা করে কেন ভাঙলো? কিসের জন্য ভাঙলো আগে বলুন? আমাদের ছেলেমেয়েরা কি করে পড়াশোনা করবে? আমাদের ছেলেরা কি করে খাবে? তাহলে চাকরি দিন আর আমাদের দুয়ার করে জায়গা দিন। আমরা দুয়ারটাই করবো, আমরা দুয়ার জায়গাতেই ব্যবসা করে খাবো। আমরা আসবো, আবার দোকান করবো, দিয়ে চলে যাবো। পরিষ্কার কথা, আমরা ব্যবসা করবো, আসবো, চলে যাবো। আমরা না খেয়ে মরে যাবো, আমরা কিন্তু না খেয়ে মরে যাবো। আমাদের একটা ব্যবস্থা করতেই হবে, আমাদের আমাদের ছেলে মেয়েরা খাবে কি? আমরা মাসে মাসে মাইনে দেবো কিভাবে? আমরা মাইনে দেবো কিভাবে? আমাদের ছেলেরা খাবে কি করে? চুরি করবো না ডাকাতি করবো? কি করবো বলুন? আজকে সৎ পথে থেকে আমরা ব্যবসা করছি, আমরা তো চুরি চামারি করিনি। দিদি আমাদের ব্যবস্থা না করে এটা কেন করলো? কেন করলো? দিদিকে আনার জন্য আবার নতুন করে? জানি না দাদা কেন সরিয়েছে, আমি জানি না। ঠিক আছে, কেন জানি না। না, ওদের বিষয়ে আমাদের কোনো রাগ নাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আমাদের রাগ, কারো বিষয়ে আমাদের রাগ নাই, কোনো কারো বিষয়ে রাগ নাই। আমরা খাবো কি বলুন? আমরা খাবো কি? আমাদের মাস গেলে ছেলেদের 5,000 টাকা মাইনে আমরা কিভাবে দেবো বলুন? কোথা থেকে আসবে? এখন দেখছেন তো দেশের হাহাকার হয়ে গেছে। তাহলে চুরি করবো না ডাকাতি করবো বলুন? তাহলে আমাদের সুসাইড করতে হবে ফ্যামিলি নিয়ে, আর করার কিচ্ছু নেই। একদম সুসাইড করবো পুরো। আর দিদি আমাদের ব্যবস্থা না করে কেন করলো? এটা কিসের জন্য করলো? দিদি তাকে ব্যবস্থা করা দরকার ছিল। আজকে 5 দিন দোকান বন্ধ মানে আমরা খেতে পারবো না। আমরা দিন আনি দিন খাই। আমাদের কি অন্য কিছু আছে? আমাদের ছেলেরা পড়াশোনা করে বেকার বসে আছে, দেশে কোনো চাকরি নেই, কোনো কল কারখানা নেই, কোনো শিল্প নেই। কি হচ্ছে? আমার 2টো ছেলে, এই তো সামনে বছর মাধ্যমিক দেবে। তাহলে কোথা থেকে কি করবো বলুন? ছেলের পড়ার মাইনে, কম্পিউটারের মাইনে, ছেলেদের খাওয়া দাওয়া, বই খাতা, আমাদের এত ওষুধ কোথা থেকে আসবে? এই মুহূর্তে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে টাউন হলের সামনে সেই জায়গায় যে সমস্ত ফুটপাতের অকার ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, কার্যত ভেঙে দেওয়া হচ্ছে। পৌরসভার চেয়ারম্যান তিনি রয়েছেন, তার সঙ্গে আরও একবার একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। মূলত পরেশবাবু, স্যার আজকে তো নোটিশ আপনারা তো অ্যাওয়ারনেস করছিলেন, কিন্তু এখানে তো ভেঙে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে এখানে তো ভেঙে দেওয়া হচ্ছে। আরে ওখানে নাই কিছু, জেসিবি মেশিন না হয়েছে, বললাম তো কিছু ভাঙছে না। এখানে যেগুলো ত্রিপল গাড়ি, যেগুলো স্ট্রাকচার ছিল সেগুলো কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এগুলো তুলে নেওয়া হচ্ছে গাড়িতে, আমরা দেখা যাচ্ছে তো সেই ছবিগুলো। কিছু নয়, এই কথাটা কিন্তু কার্যত বলছেন পরেশচন্দ্র সরকার। তিনি বলছেন কিছু নয়, কিন্তু জেসিবি মেশিন আনা হয়েছে, সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, সেই ছবিটা কিন্তু কার্যত দেখা যাচ্ছে। এবং বর্তমান পৌরসভার যৌথ অভিযানে
আজকে বলে কি করা হলো আজকে কি করা হলো? আজকে জিপি রোডে পৌরসভা থেকে বিরাটা পর্যন্ত জিপি রোডে যারা অবৈধভাবে ফুটপাতের উপরে রাস্তায় ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলে অসুবিধায় যানজট তৈরি হচ্ছিল, দীর্ঘদিন পর্যন্ত ফুটপাত দখল করে রেখেছিলেন, সেইগুলো আমরা অনুরোধ করতে করতে এগোচ্ছি যে আপনারা ফুটপাত ছেড়ে দিন, রাস্তায় বসা বন্ধ করুন, মানুষকে চলতে দেন। এবং তাতে প্রায় 80% মানুষ নিজেরাই তাদের যেটা জিনিসপত্র ছিল, যেগুলো ঝুঁকি জাফরা ছিল, সব সরিয়ে নিয়েছে। কাজেই কোনো অসুবিধা নেই, রোড পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু দোকানও ভাঙা হয়েছে, এক একটা হয়তো তারা ভাঙতে ইচ্ছুক ছিলেন না, করতে ইচ্ছুক ছিলেন না, অথচ রাস্তার মাঝখানে বসে আছেন, সেরকম দু একটা ক্ষেত্রে হয়তো সরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। তবে আমি এটা বলছি 90% আমরা অনুরোধ করেছি। আমাদের পৌরসভার কাউন্সিলররা ছিলেন, আমি আছি চেয়ারম্যান, এসডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, সমস্ত আধিকারিকরা আছেন, সবাই অনুরোধ করেছি প্রত্যেককে সরে যান, কাজ হয়েছে। হকারদের তো আরেকটা অভিযোগ যে আমরা যাবো কোথায়, না যাবো কোথায় কথাটার কি উত্তর এইভাবে হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে দেওয়া যায়? একজন রাস্তার মাঝখানে বসে রাস্তাটা বন্ধ করে থাকবেন, তার উত্তরটা কী হবে? অন্য মানুষ চলবে না? বর্ধমানে মানুষদের গাড়ি ঘোড়া বাস সেগুলো যাতায়াত করবে না? রাস্তা বন্ধ হয়ে যাবে সব? এটা হতে পারে? তার যেমন কেমন চলবে তিনি বলছেন, আবার আমরা তো বলছি বর্ধমান শহরে 5 লক্ষ 6 লক্ষ মানুষ চলবে কোথা দিয়ে? সব জায়গাগুলো তো যানজট করে দিয়েছে, রাস্তার মাঝখানে বসে গেছে, এটা হতে পারে না। এই পদক্ষেপ এত পরে কেন? পরে কোথায়? এর আগে কেন কাজ নেওয়া হয়নি? কাজ এত হচ্ছে বছর তো, পরে কেন? কাজ হচ্ছে। আজকে কোথা থেকে শুরু করেছে? পৌরসভার থেকে আরম্ভ করেছি, বিরাট অবধি যাব। আমরা মানুষকে অনুরোধ করছি আপনারা সরে যান, 90% লোক সরে যাচ্ছেন, রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে কিছু ব্যবস্থা করুন, আগামী দিনে করবেন। একটু বৃহত্তর ব্যাপার, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি এখানে চিরদিন ব্যবসা করছেন এরকম কেউ থাকে, আবার তারও নানা রকমের সব ব্যাপার স্যাপার আছে। আমরা বাড়ি করে তো হকার্স মার্কেট করেছিলাম, আমাদের আগে আগে যারা ছিলেন বিশাল হকার্স মার্কেট, যারা ঘর নিয়েছেন তারা প্রত্যেকে আবার রাস্তায় বসে আছেন। তাহলে ঘরও করে দেওয়া হবে, আবার রাস্তায়ও এসে বসবেন, এটা তো হয় না। ভবিষ্যতে এটা দেখা হবে, আলোচনা হবে। আমাদের এই হকারদের রাস্তায় যান চলাচল এইসব ব্যাপারে দেখার জন্য, ভেন্ডিং নন ভেন্ডিং জোন চিহ্নিত করার জন্য সব বিষয়টা আমাদের পৌরসভার কাউন্সিলররা 4-5 জনকে নিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। তারা বিষয়টা দেখছেন, তারা সব দেখবেন, রিপোর্ট দেবেন, পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষ বসবেন, তারপরে ঠিক হবে কার কোথায় কী হবে কি না হবে। চলবে, মাঝে মাঝেই চলবে। এবং 12 তারিখের পরে আমাদের যে কমিটি আছে, সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরে বিচার বিশ্লেষণ করে এক নাগারে আমরা বর্ধমানটা পরিষ্কার করবার জন্য যা যা করণীয়, রাস্তাঘাট থেকে যাতে এই বাধাগুলো সরিয়ে দিয়ে চলাচলের উপযোগী করা যায় আমরা চেষ্টা করি। এক মাসের সময় যে দেওয়া হয়েছিল তার আগেই, তার মধ্যে তো অনুরোধ করছি, আমরা কোথাও ভাঙছি না। আজকে তো এই এতটা পথ এলাম, 1.5 কিলোমিটার, দুপাশেই আমাদের সবাই মিলে কাউন্সিলররা রয়েছেন, আমরা রয়েছি, অনুরোধ করতে করতে আসছি। ভাঙা টাঙার কোনো ব্যাপার নেই, এমনিতেই উঠে যাচ্ছে, এমনিতেই উঠছে, কোনো অসুবিধা নেই। লাইভে টেনে দিয়েছে। কিন্তু ভেঙে দিচ্ছে, দেখুন বিভিন্ন মানলেই হবে। পুলিশটা বলছে চ্যালেঞ্জ করতে জানো না তুমি, পুলিশটা যে বলছে হ্যাঁ, ও মহিলা পুলিশ আসলে কি
সাইডে আসো, সাইডে আসো। ধরে না, আমি অফিসে গেছি।